আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রোমানিয়ার স্টুডেন্ট ভিসার এম্বাসি রিকোয়ার্ড ডকুমেন্টস গুলা। যদি এম্বাসি অলরেডি ডেট দেওয়া শুরু করছে আগস্টের 1 তারিখ থেকে, তো তাদের এখানে 2023-এ স্টুডেন্ট ভিসা রিকোয়ার্ড ডকুমেন্টস গুলা তারা ডিটেলস এখানে বলছে। তো এটার একটা শর্ট লিস্ট আমি করছি, যেটা হচ্ছে যে আমরা কোন সময় কোন ডকুমেন্টস গুলো পাইছি এবং কিভাবে পাইছি সেটা একটা লিস্ট তৈরি করছি। তো অ্যাজ এ স্টুডেন্ট আমি অ্যাপ্লিকেশন করার পরে যখন আমাকে মিনিস্ট্রি থেকে ইউনিভার্সিটি লেটার অফ অ্যাকসেপ্টেন্সটা দেয়, এর পূর্বে আমাদের কাছে কিছু ডকুমেন্টস রেডি ছিল। যদি আমরা ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন করে থাকি, তাদের হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অরিজিনাল, প্লাস হচ্ছে যে আমরা যেটা সাজেস্ট করি 3 সেট ফটোকপি করতে হবে। যদিও আমার এম্বাসিতে লাগবে, অরিজিনালটা লাগবে, সাথে 1 কপি অ্যাটাস্টেড ফটোকপি, এটা আমাকে দিতে হবে। আর 3 সেট আমরা কেন করতে বলছি? 3 সেটে বলতে একটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটি কপি দিতে হবে, আর একটা ব্যাকআপের জন্য নিজের কাছে রাখা। এই হচ্ছে যে আমার 3 সেট ফটোকপি। আর যদি আমরা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করি, আর তার বিএসসির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা লাগবে। সিমিলার জিনিস, অরিজিনাল, সাথে 1 সেট ফটোকপি এম্বাসিতে আমার জমা দিতে হবে। বাকি 2 সেট, 1 সেট আমার ইউনিভার্সিটিতে দিতে হবে, একটা ব্যাকআপের জন্য রাখা। এছাড়া আমার কাছে লেটার অফ অ্যাকসেপ্টেন্সের পূর্বে আমার পাসপোর্টটা রেডি ছিল, এটা আমার কাছে অলরেডি আছে। সাথে হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন করার সময় বার্থ সার্টিফিকেটটা লাগছে, তো এটাও সেম জিনিস, আমার অরিজিনালটা লাগবে, সাথে 1 কপি অ্যাটাচড ফটোকপি জমা দিতে হবে। সিমিলার ভাবে সার্টিফিকেটের মতোই আমরা হচ্ছে 3 সেট করে 2 সেট রেখে দেবো, একটা যদি ইউনিভার্সিটিতে জমা দিতে হয় সেটা দিব, আদারওয়াইজ আরেকটা হচ্ছে যে আমার যেটা ব্যাকআপের জন্য রাখবো। আর আমাদের ছবি লাগবে 2 পিসেস, সেটা হচ্ছে যে তারা বলে দিছে 3x4 cm অথবা 30x40 মিলিমিটারে, যেটা আমরা করি না কেন, দুটো ছবি লাগবে। আর যেটা আমরা হচ্ছে লেটার অফ অ্যাকসেপ্টেন্সের আগে রেডি করে রাখছি। আরেকটা ছিল হচ্ছে আমাদের আইএলটিএস এর সার্টিফিকেট। তো এমবাসিতে তো আমরা মেইন সার্টিফিকেটটা দিব, সাথে হচ্ছে যে 1 কপি ফটোকপিও দিব, যেহেতু তারা অরিজিনালটা নিবে না, ব্যাক দিয়ে দিবে। আর আইএলটিএস সার্টিফিকেটটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যারা আমরা যাব প্রিপারেটরি ইয়ারে, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না, বাট তাদের এমবাসির যে ইন্টারভিউটা সেটা ইংরেজিতেই হবে। তো এই হচ্ছে যে আমার লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার আগে আমার রিকর্ড ডকুমেন্টস যেগুলো আমার কাছে রেডি ছিল, সেটা একটা লিস্ট। আর যখন আমরা লেটার অফ অ্যাকসেপ্টেন্সটা পাইছি, এরপরে আমাদের ফার্স্টে যে কাজটা, লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে আমরা সিজি টিউশন ফি ইউনিভার্সিটিতে পেড করেছি, যেটা আমাকে ব্যাংক একটা সুইফট কপি দিছে সেটা। আর সুইফট কপিটা আমার কাছে রাখবো। লেটার অফ অ্যাকসেপ্টেন্স তো আমরা পাইছি, আর ইউনিভার্সিটি আমাকে একটা পেমেন্ট কনফার্মেশনের ডকুমেন্টস দিবে সেটা। আর যাদের হচ্ছে যে অ্যাকোমোডেশন, ইউনিভার্সিটি যদি পেমেন্ট কনফার্মেশনের সাথে দিয়ে দেয়, যেমন আমার ইউপিবি, সেটা হচ্ছে আমার পেমেন্ট কনফার্মেশন এবং অ্যাকোমোডেশনের ডকুমেন্টস একসাথে মেল করে দিয়েছে পেমেন্টটা পাওয়ার পরে। আর যাদের হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন প্রোভাইড করবে না, তাদের জন্য হচ্ছে বাইরে থেকে অ্যাকোমোডেশন নিতে হবে, সেটার ডকুমেন্টসটা লাগবে। এরপরে আমার পুলিশ ক্লিয়ারেন্স, যেটা আমরা অফার লেটার পাওয়ার পরে ম্যাক্সিমাম সময় অ্যাপ্লিকেশন করি, ওটা অ্যাপ্লিকেশন করে পুলিশ ক্লিয়ারেন্সটা নিব। কারণ হচ্ছে যে এটা মেয়াদ থাকে 6 মাস। একইভাবে হচ্ছে যে আমরা একটা ইন্স্যুরেন্স নিব, সেটা হচ্ছে যে ট্রাভেল ইন্স্যুরেন্স, যেটা আমার মেয়াদ থাকবে 6 মাসের, এবং হচ্ছে যে সেটা কভার করতে হবে 50 ইউএসডি অথবা 30 ইউরো, যেটা আমরা বলি না কেন। এটা মাস্ট বি অনলাইন ভেরিফিকেশন কিউআর কোড থাকা লাগবে। যেটা আমরা ম্যাক্সিমামে দেখতেছি স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি ইন্স্যুরেন্সটা নেয়, অথবা বাজাজ আছে, যে কোনো একটা নিলে হবে, যেটা রিকোয়ার্ড ডকুমেন্টগুলো ম্যাচ করবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে প্রাইমারি ইন্স্যুরেন্সটা নেয়। এরপরে যখন হচ্ছে যে আমরা পেমেন্টটা করছি ব্যাংকের থ্রুতে, তখনই অথবা তার আগে অনেকে হচ্ছে যে যেটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করে, সেটা হচ্ছে যে আমরা ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট লাগবে। তো যারা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে ব্যাংক থেকে লোন নিয়ে, অথবা নিজের টাকা থাকলে তো ভালো, সেটা নিজের সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে। 8 থেকে 10 লাখ এটা সেভ, অথবা আরো অনেক বেশি রাখতে পারে।
তো যে কোনো একটা অ্যামাউন্ট রাখলেই হবে। তো মিনিমাম হচ্ছে কতদিন রাখতে হবে এটা কিন্তু ফিক্স করে বলা নাই এম্বাসি ইয়েতে রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 3 মাস অথবা সেভ যেটা আমরা বলি, অথবা 2 মাস, 1 মাস, এমনও ছিল 17 দিন অ্যাকাউন্টে রেখেও ভিসা পাইছে। এটা নিয়ে সমস্যা হয় না, যেহেতু এম্বাসি তাদের ফিক্সড করে কোনো সময়ের কথা বলে নাই কতদিন আমার অ্যাকাউন্টে টাকাটা রাখতে হবে। এরপর হচ্ছে যেটা আমরা এই ডকুমেন্টস রেডি হওয়ার পরে হচ্ছে যে আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করব অ্যাপয়েন্টমেন্টের ডেটের জন্য রোমানিয়ান এম্বাসিতে। তো সবগুলো ডকুমেন্টস সাবমিট করে আমরা ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবো, যেটা ফার্স্টে লিখছি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা, ওটা। এরপর হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা অনেকে হচ্ছে দেখা যায় ট্যুরিস্ট ভিসা অফার লেটার পাওয়ার আগে যাদের ছিল তাদের তো ভালো, আর যাদের হচ্ছে যে এখনো ট্যুরিস্ট ভিসা নাই তারা হচ্ছে যে এন্ট্রি ভিসা করবে, যেটা আমরা অনেকে ডাবল এন্ট্রি ভিসা বলি এটা। এ হচ্ছে যে আমার লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে আমার কি কি ডকুমেন্টসগুলো আমরা কিভাবে পাইছি, কি ডকুমেন্টসগুলো লাগবে। তো আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে কিছু সাপোর্টিং ডকুমেন্টস এটা কিন্তু ম্যান্ডেটরি না, যেটা হচ্ছে যে রোমানিয়ান এম্বাসির ওয়েবসাইটে বলা নাই। কিন্তু যখন হচ্ছে যে আপনাকে প্রশ্ন করবে আপনার ব্যাংক স্টেটমেন্ট আমরা যেটা দেখাইছি 10 থেকে 15 লাখ টাকা, সেটা হচ্ছে যে এই টাকাটা কে দিল, স্পন্সর কে ছিল। তো আমরা ফাইন্যান্সিয়াল এফিডেভিটটা করতে পারি। সেখানে আপনার স্পন্সর আপনার বাবা অথবা মা অথবা ভাই বোন যে কোনো একজন হলেই হবে, সমস্যা হয় না। তো এটা রিলেটেড টাকাটা হচ্ছে যে যদি সেটা আপনি দেখেন আপনার, সাপোজ আপনার বাবাকে দিলেন, তো উনি বিজনেস করে, তার ওনার ট্রেড লাইসেন্সটা সাপোর্টিং হিসেবে দিতে পারেন। অথবা জব করলে জব রিলেটেড ডকুমেন্ট, যেমন হচ্ছে যে যদি স্যালারি যে যে ব্যাংকের মাধ্যমে পাইলে ব্যাংকের স্টেটমেন্টটা দিতে পারেন, সাথে আইডি কার্ডটা দিতে পারেন। এটা নট নেসেসারি, এটা ফিক্সড কিছু না। যদি অ্যাম্বাসেডর প্রশ্ন করে সেক্ষেত্রে সাপোর্টিং হিসেবে আপনি দিতে পারেন, এটা কিন্তু নেসেসারি কোনো ডকুমেন্টস না। এখন হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে যে ডকুমেন্টস গুলা সাজাবো। আমি এক ভাইয়ের হচ্ছে যে 1 তারিখে 1ই আগস্ট ডেট নেওয়ার পরে উনি যেভাবে সাজাইছে, তো সেটা হচ্ছে যে উনি ফার্স্ট হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা দিচ্ছে, আমি যেটা ওনার ভয়েস থেকে শুনলাম। এরপরে লেটার অফ অ্যাকসেপ্টেন্সটা দিচ্ছে সুইফট কপি, তারপরে পেমেন্ট কনফার্মেশন, অ্যাকোমোডেশন, পুলিশ ক্লিয়ারেন্স, এইগুলো দেওয়ার পরে হচ্ছে যে আহ, এই লিস্টটা উনি ফার্স্টে দিছিল। পরে হচ্ছে যে এখানে যে ডকুমেন্টসগুলো আমার এসএসসি, এইচএসসি এবং বিএসএস সার্টিফিকেট, পাসপোর্ট, পাসপোর্ট যদি হচ্ছে যে আমার ফটোকপি লাগবে না, বার্থ সার্টিফিকেট, আইএলটিএস সার্টিফিকেট সবার শেষে দিচ্ছে, আমি যেটা ওনার ভয়েস থেকে শুনতে পেলাম। তো এভাবে সাজানো যায় সুন্দর মতো, যেমন একবার সাজিয়ে সাবমিট করলে তারপর আপনার ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে হচ্ছে যে এম্বাসি ফেস করতে যাবে। তো এই হচ্ছে যে আমার রোমানিয়ান এম্বাসি ডকুমেন্টস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।